আসসালামু আলাইকুম। আপন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও কিছু আপনাদের মাঝে সহযোগিতা নিয়ে আসলাম। এক ভাই কমেন্ট করছে, ভাইয়া অনেক টাকা লাগবে, পরিবারের ঝামেলা, টাকা ছাড়া ঠিক হবে না। আপনার কত টাকা লাগবে না না লাগবে আপনি বলবেন, আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আরেক ভাইয়া কমেন্ট করছে, ভাইয়া আমি আল্লাহর কসম করে বলছি আমার বাবা অনেক অসুস্থ, আমাকে 30,000 টাকা দিবেন প্লিজ প্লিজ, অবহেলা করবেন না প্লিজ প্লিজ ভাইয়া। বা কসম কাটতে হবে না, আপনি আপনার বিকাশ নাম্বারটা দিবেন। আপনি 30,000 টাকা চেয়েছেন, আমি 30,000 টাকাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আরেকজন ভাইয়া কমেন্ট করছে, ভাইয়া আমি খুব অসহায় গরিব, তাই আমাকে কিছু টাকা সাহায্য করবেন, ভালো হতো। একটা ভালো ডাক্তার দেখাতে পারতাম, আমার কোমরে হাড় খেয়ে গেছে, তাই আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আপনার কত টাকা লাগবে না না লাগবে ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। আপনার বিকাশ নাম্বার অথবা যোগাযোগ নাম্বারটা দিবেন। আরেকজন কমেন্ট করেছে, ভাইয়া আমি খুব বিপদে আছি, দয়া করে আমাকে একটু সাহায্য করবেন, দয়া করে আমাকে 1,00,000 টাকা দিবেন প্লিজ। আপনার টাকার অ্যামাউন্টটা অনেক বেশি, টাকার অ্যামাউন্টটা একটু বেশি, তবে টাকাটা কী কাজে নেবেন সেটা আমাকে বলতে হবে এবং তার যথেষ্ট প্রমাণও দিতে হবে। আপনি আমার সাথে যোগাযোগ করবেন, অথবা আপনার বিকাশ নাম্বার অথবা যোগাযোগ নাম্বারটা দিবেন, আমি আপনার সাথে যোগাযোগ করে নেব ইনশাল্লাহ। আরেকজন কমেন্ট করেছেন, আমি অনেক বিপদে আছি, আমাকে 20,000 টাকা দিলে আমার বিপদটা থেকে মুক্তি পাবো, আশা করি দিলে সারা জীবন ঋণী থাকবো, আমাকে কি টাকাটা দিবেন? আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আপনার 20,000 টাকা চেয়েছেন, আমি 20,000 টাকায় দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনার বিকাশ নাম্বার অথবা যোগাযোগ নাম্বারটা দিয়ে রাখবেন। আরেকজন ভাইয়া কমেন্ট করেছেন, ভাইয়া মনে অনেক ব্যথা নিয়ে আজকে তোমার কাছে আসলাম। এই দুনিয়াতে সবচেয়ে বেশি কষ্টে সেই ব্যক্তি থাকে যে ব্যক্তি অসুস্থ। আমি অনেক অসুস্থ ভাইয়া, আমার স্বামী ওষুধ কিনে দিতে পারে না, রেগে মায়ের বাড়িতে ফেরত দিয়ে গেছে, বাবা গরিব বলে আমারে চিকিৎসা করতে পারে না। বোন, আপনি তো কথাটা বলছেন মনে অনেক ব্যথা নিয়ে, আমারও অনেকটা কষ্ট লাগতেছে আপনার এই কথাটা শুনে। আপনি আমার সাথে যোগাযোগ করবেন, আপনার চিকিৎসার জন্য যত টাকাই লাগুক না কেন আমি সেটা বহন করবো ইনশাল্লাহ। আপনি আমার সাথে যোগাযোগ করবেন। অনেক কষ্ট করে কমেন্টটা দিয়েছেন। আরেকজন ভাইয়া কমেন্ট করেছে, ভাইয়া আমি তোমার সাথে কীভাবে যোগাযোগ করব? আমার সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে আপনাদের বিকাশ নাম্বার অথবা যোগাযোগ নাম্বারটা দিবেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করে নেব। আর এখনও যারা আমার সাথে যোগাযোগ করতে পারেননি তারা আমাকে বিকাশ নাম্বার অথবা যোগাযোগ নাম্বারটা দেবেন, আমি আমার আইডি থেকে ফোন দিব। আর যারা টাকা চাইবে আপনাদের কাছে ফোন দিয়ে তাদেরকে প্রতারক মনে করে এড়িয়ে যাবেন, তাদের কাছে কোনো টাকা পয়সা জমা দিবেন না। আরেকজন ভাইয়া কমেন্ট করছে, ভাইয়া আমার একটা ছোট্ট হেল্পের দরকার, আমার আম্মু অসুস্থ, প্লিজ, পরিস্থিতি এখন টাকার দরকার, আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আমি দেখব আপনার কত টাকা লাগে, আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আরেকজন আপু কমেন্ট করেছে, ভাইয়া আমার স্বামী অসুস্থ, কিছু টাকা লাগবে, দিবা আমারে? বোন, আপনি আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে চিকিৎসা করার জন্য টাকা দেওয়ার চেষ্টা করব। আর একটা সংসারের মানুষ যদি অসুস্থ থাকে, সংসারে ইনকাম করার মানুষটা যদি অসুস্থ থাকে, সংসারটা চলে কীভাবে? আপনি আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে টাকা দিব ইনশাল্লাহ। আরেকজন কমেন্ট করেছে, ভাইয়া আসসালামু আলাইকুম, ভাইয়া ভাইয়া আমি টাকা পেয়েছি, তো বোঝাও যাচ্ছে না কী করে কি বলি। আরেকজন আপু কমেন্ট করছে, ভাইয়া আমার বাচ্চা অনেক অসুস্থ, আমাকে কিছু টাকা হেল্প করবেন প্লিজ, ভাইয়া আমার অনেক টাকার দরকার। বোন, আপনি আমার সাথে যোগাযোগ করবেন, আপনার ওই সরি, বিকাশ নাম্বার অথবা যোগাযোগ নাম্বারটা দিবেন, আমি আপনার সাথে যোগাযোগ করে আপনার কত টাকা লাগবে, আপনার বাচ্চা অসুস্থ, আমি দেওয়ার চেষ্টা করব।